এরপরে মোবাশ্শেরুল ইসলাম আপনি জানতে চেয়েছেন, যদি মসজিদের ভেতরে জায়গা নেই এরকম ক্ষেত্রে মসজিদের সামনে ফাঁকা জায়গা থাকলে মসজিদের বাইরে ইমামের সামনে দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কিনা। ইমাম যে লেভেলে দাঁড়িয়ে আছেন সেখান থেকে সামনে এসে মুসল্লি যদি দাঁড়ান তাহলে নামাজ হবে না। ইমামের সাথে ইক্তেদা বা অনুকরণ বিশুদ্ধ হওয়ার জন্য ইমামের লেভেলের পেছনে আপনাকে থাকতে হবে, সামনে চলে আসলে নামাজ বিশুদ্ধ হবে না। ইসরাত জাহান ইবা জানতে চেয়েছেন, রমজান মাসে যে একটি নফল কাজ করবে সে অন্য মাসে একটি ফরজ আদায় করলো, আর যে ব্যক্তি একটি ফরজ আদায় করলো সে অন্য মাসে 70টি ফরজ আদায় করলো, এ মাস সবরের মাস। এই হাদিস কতটুকু সহি? বন ইসরাত এই হাদিসটির সনদ সম্পর্কে মুহাদ্দিসিন ইকরামের মূল্যায়ন হলো যে এটি বিশুদ্ধ সূত্রে প্রমাণিত নয়, এটি সনদ দাইফ বা দুর্বল সূত্রে বর্ণিত। তবে রমাদানের আমলের যে ফজিলত অন্য মাসের চাইতে অনেক গুণ বেশি সেটা বলাই বাহুল্য। রিয়ন আহমেদ জানতে চেয়েছেন, আওয়াবিনের নামাজের নিয়ম ও ফজিলত সম্পর্কে দয়া করে বলবেন। আওয়াবিন শব্দের অর্থ হলো তাওয়াবিন, অর্থাৎ আল্লাহর দিকে যারা ধাবমান, আল্লাহর দিকে যারা রুজু হন, আল্লাহর দিকে যারা ঝুঁকে আছেন, আল্লাহর পথের পথিক যারা, আল্লাহর দিকে যারা যেতে চান তাদেরকে বলা হয় আওয়াবিন। এই আওয়াবিন ব্যক্তিদের সলাৎ বলতে কোন সলাৎকে বোঝানো হয়? আমাদের দেশের ওলামায়ে কেরাম সচরাচর বলে থাকেন মাগরিবের পরে 6 রাকাত নামাজ যে পড়েন সেটাকে আওয়াবিনের সলাৎ বলা হয়। কোন কোন হাদিসে সেটি কথা এসছেও, যদিও সে হাদিসের সনদকে মুহাদ্দিসদের অনেকেই দাঈফ বলেছেন, দুর্বল সূত্রে বর্ণিত বলেছেন। তবে সলাতুদ দুহা বা চাষতের নামাজ যেটি আমরা পড়ে থাকি সেটাকে সলাতুল আওয়াবিন বলা হয়েছে বিশুদ্ধ হাদিসে, এবং সেই সলাত এর মাধ্যমে একজন মানুষের শরীরে যতগুলো জোড়া আছে প্রত্যেকটি জোড়ার পক্ষ থেকে সাদাকা হয়ে যায়, এবং নবী আলাইহিস সালাম একাধিক সাহাবীকে এই সলাত আদায় করার জন্য বিশেষভাবে ওসিয়ত করেছেন। বিধায় এই সালাতটি যথাসম্ভব পড়া উচিত। এবং আমরা এক বক্তব্যে বলেছি যে কোরআন এবং হাদিসের আলোকে দেখা যায় পৃথিবীতে ফরজ সালাতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল সালাত হলো বা সুন্নাহ সালাত হলো আপনার তাহাজ্জুদ, আর তাহাজ্জুদের পরে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সুন্নাহ বা ফরজ আপনার নফল সালাত হলো আওয়াবিন বা চাশতের সালাত। অতএব এই সালাত যেহেতু এমন একটা সময় যখন আমরা খুব বেশি কর্মমুখর হয়ে পড়ি, একটু কষ্ট করে হলো যদি পড়ার অভ্যাস করা যায় অনেক বেশি ফজিলতপূর্ণ এটি। আল্লাহ তৌফিক দান করুন। মোহাম্মদ জাহিদ হোসেন আপনি জানতে চেয়েছেন, আমরা যে সফটওয়্যারগুলো ক্র্যাক করা ভার্সন ব্যবহার করি এতে কি আমাদের গুনাহ হবে, আর এগুলো দ্বারা কাজ করে টাকা উপার্জন করলে সে উপার্জন হালাল হবে কি না? ভাই জাহিদ হোসেন, যে সমস্ত সফটওয়্যারগুলো আমরা ব্যবহার করছি ক্র্যাক করা ভার্সন, সেগুলো ব্যবহারের ক্ষেত্রে দেখতে হবে যে সেই কোম্পানি এক্ষেত্রে শিথিলতা দিয়ে রেখেছেন কিনা। ব্যক্তিগতভাবে আমি কয়েকজন এই রিলেটেড যারা আছেন তাদের মাধ্যমে জানার চেষ্টা করেছি। তো আমি যেটা জানতে পেরেছি তারা কোনো কোনো কোম্পানির সাথে যোগাযোগ করেছেন এবং ফোন করেছেন এবং বলেছেন যে আপনাদের সফটওয়্যারের যে অরিজিনাল ভার্সন তো এখানে পাওয়া যায় না এবং ক্র্যাক করা ভার্সনই আমরা সবাই ইউজ করি, তো এক্ষেত্রে আপনারা কেন ব্যবস্থা নিচ্ছেন না ইত্যাদি। তখন তাদের যে বক্তব্য সেটা থেকে বোঝা গেছে যে তারা আমাদের মতো এই ধরনের গরিব দেশগুলোর জন্য বা উন্নত দেশগুলোর জন্য তারা অনেকটা ছাড় দিয়ে রেখেছেন, তারা দেখেও না দেখার ভান করছেন। তো এরকম যদি হয় তাহলে সেই সফটওয়্যার ব্যবহার করা জায়েজ হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আর যদি কোনো কোম্পানির তরফ থেকে এরকম কোনো মৌন সম্মতি বা ছাড় ইত্যাদিও বোঝা না যায় তাহলে সেক্ষেত্রে তো আসলে ক্র্যাক করা সফটওয়্যার ব্যবহার করা যাবে না, এটা তার অ্যাসেট, অতএব এটা ব্যবহার করা যাবে না। যদিও আমরা অনেকেই করছি, আল্লাহ তাআলা মাফ করুন। তো অ্যাডোবি সম্পর্কে আমি যতটুকু মনে পড়ে, যাকে দিয়ে আমি যাচাই করছি, তিনি অ্যাডোবি সম্পর্কে এটি আমাকে তথ্য দিয়েছেন এবং অ্যাডোবির সাথে কথা বলেছেন তিনি। তো এই বিষয়ে আরও বিস্তারিত জেনে আমরা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনাদেরকে শেয়ার করব। সোনিয়া আক্তার দোলন আপনি জানতে চেয়েছেন, পরিবারের ছেলে মেয়ে ভাই বোন ও স্বামী স্ত্রী মিলে এক নামে কোরবানি দিলে তা হবে কি না? বোন সোনিয়া, পুরো পরিবারের তরফ থেকে একটা কোরবানি দিলে যথেষ্ট হবে, এই মর্মে বহু হাদিস পাওয়া যায়। নবী আলাইহিস সালাম সেই সমস্ত হাদিসগুলোকে সামনে রেখে সৌদি আরবের ওলামায়ে কেরাম বলেন যে গোটা পরিবারের যিনি মূল কর্তা থাকবেন, যার অধীনে যারা থাকবেন একান্নভুক্ত, তার ভরণ পোষণ দিয়ে চলবেন, তাদের সবাই তরফ থেকে তিনি কোরবানি দিলে যথেষ্ট হয়ে যাবে। কারণ বহু হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলা কুল্লি আইলাতিন উযহাইয়াতুন, অথবা এই জাতীয় ভাষ্য, যার অর্থ হলো যে প্রতিটি পরিবারের উপরে একটি করে কোরবানি আবশ্যক হয়। যদিও ইমাম আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ অন্যান্য ইমামদের মত হলো এক্ষেত্রে যে না, প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি তার তরফ থেকে কোরবানি দিতে হবে, যার কাছে জাকাত দেওয়ার মতো সম্পদ আছে তার তরফ থেকে কোরবানি তিনি দিবেন। অতএব পরিবারে একাধিক সদস্য যদি এ ধরনের অ্যাবিলিটি রাখেন তাহলে একাধিক সদস্যকেই কোরবানি দিতে হবে।
আর এই যে দ্বিতীয় মত যারা বলেন, তারা প্রথমোক্ত মতে যে হাদিস তারা পেশ করেছেন যে প্রত্যেক পরিবার তরফ থেকে একটা কোরবানি হলে হবে, তারা ওইটার ব্যাখ্যা বলেন যে আসলে তখন একটা পরিবারে একজন কর্তা ছিলেন আর সবাই তার অধীনস্থ থাকতেন, একাধিক ব্যক্তি সাধারণত উপার্জন করতেন না। যখন উপার্জন হয়ে যেতেন উপার্জনক্ষম হয়ে যেতেন ছেলেরা বা তখন তারা বিবাহ করতেন এবং স্বাভাবিকভাবে তাদের আলাদা পরিবার উঠে দাঁড়াতো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দৃষ্টিকোণ থেকে বলেছেন। যেহেতু আমাদের সমাজে এখন একই পরিবার একাধিক ব্যক্তি উপার্জন করে যাকাতের দেওয়ার মতো অবস্থা তাদের হচ্ছে, সেই জায়গা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলেছেন। যাই হোক, তো দুটি মতই আমি আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। পরিবারের একাধিক ব্যক্তি যদি সামর্থ্যবান থাকেন, তার সেই একাধিক ব্যক্তি কোরবানি তাদের তরফ থেকে করার মতটি অধিকতর নিরাপদ। আলী বিনতে মারুফ জানতে চেয়েছেন, লটারির মাধ্যমে টিকিট পেয়ে বিদেশে যাওয়া বিষয় ইসলামী শরিয়া কি বলে? ভাই মারুফ, বিদেশে যাওয়া বলতে আপনি যদি অমুসলিম যে সমস্ত কান্ট্রি আছে সে সমস্ত কান্ট্রির কথা বলেন, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো অমুসলিম কান্ট্রিতে আপনি যেতে পারেন কিনা এ বিষয়ে আমাদের একটি বক্তব্য আছে। কোন উদ্দেশ্যে যেতে পারেন, কখন যেতে পারেন, কখন সেখানে বসবাস করা জায়েজ হবে, বিস্তারিত সেখানে আপনি জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আর যদি আপনার কোনো মুসলিম কান্ট্রিতে যেতে চান, তাহলে তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, আপনি লটারির মাধ্যমে যেতে পারেন। লটারি ইসলাম শরিয়াতে নিষিদ্ধ বলতে আপনি টাকা দিয়েছেন, টাকার বিনিময়ে লটারি করছেন, পেলে অনেক কিছু পেলেন, না পেলে পুরাটাই মিস হলো, এটা নাজায়েজ এবং হারাম। সাধারণত বিদেশে যাওয়ার যে লটারিগুলো, এখানে সামান্য একটা অংশ যে টাকা দিতে হয়, এই টাকাটা অনেকটা প্রসেসিং কস্টের মতো এবং যথাসম্ভব প্রসেসিং কস্টই এটা। অতএব এখানে লটারি হলো যে কিছু মানুষকে তারা নিবে, এর মধ্যে থেকে যার ভাগ্য হয় তাকে নিবে, এভাবে লটারি করা জায়েজ আছে। লটারির টাকাটা যদি আপনার লটারি কারকদের মধ্যে যে কোনো একজন পান আর অন্যরা মিস করেন, তাহলে সেই লটারি জুয়া, ওইটা হারাম, কিন্তু এভাবে লটারি নাজায়েজ নয়। তাওহিদুল ইসলাম সজীব জানতে চেয়েছেন, গোপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয়? না, এর সাথে গোসল ফরজের কোনো সম্পর্ক নাই। বড়জোর অজু করে নেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন হবেন। এরপরে নজরুল ইসলাম আপনি জানতে চেয়েছেন, আপনি এক পোস্টে বলেছেন গরিব দিনদার। আপনার প্রশ্নটি সম্ভবত আংশিক এসেছে আর বাকিটি কোনো কারণে মিস হয়েছে, বিধায় আপনার প্রশ্নটি আমরা আবারও দেখার চেষ্টা করি, যদি পুরোটা পেয়ে যাই ইনশাআল্লাহ আমরা উত্তর করব। এর পরের প্রশ্নটি হলো সাইদা সিরতাজ আন্নি, আপনি জানতে চেয়েছেন, কেউ যদি নামাজে দোয়া মাসুরা না পড়ে তার নামাজ হবে কিনা? হয়ে যাবে, দোয়া মাসুরা পড়া এটা ফরজ বা ওয়াজিব নয়। নজরুল ইসলাম জানতে চেয়েছেন, এবার আপনার প্রশ্নের পুরোটা পেয়েছি। এক পোস্টে বলেছেন, গরিব দিনদার ছেলে বিল গেটসের চেয়েও শ্রেষ্ঠ। আপনি সে পোস্টে বিয়ের ক্ষেত্রে গরিব দিনদারকে প্রাধান্য দিতে বলেছেন, এই বক্তব্য কি ইসলামের কুফু রক্ষা বিষয়ক ভাষ্যের সাথে সাংঘর্ষিক নয়? ভাই নজরুল ইসলাম, প্রথম কথা হলো এটি আমাদের একটি বক্তব্যের অংশ বিশেষ, যার আগে পরে আরও অনেক কথা ছিল। দ্বিতীয় কথা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কুফু দেখে বিবাহ করার নির্দেশ দেননি, তবে কুফু দেখে বিবাহ করা হয় এবং আপনার চারটি বিষয় দেখে সাধারণত মানুষ বিবাহ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটি বলেছেন। হাদিসটি বুঝতে অনেকে ভুল করেন। চারটি বিষয় দেখে সাধারণত মানুষ বিবাহ করে, সম্পদ দেখে, রূপ লাবণ্য দেখে, সামাজিক মর্যাদা দেখে, কিন্তু তুমি দিনদারি দেখে জেতার চেষ্টা করবে, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ এবং নির্দেশনা। অতএব দিনদারিকে প্রায়োরিটি দেওয়া উচিত। সেই সাথে কুফুর বিষয়টাও আমরা বলেছি, কুফুর মাথায় রাখতে হবে। কুফুর মাথায় না রাখলে কতটা আমার ফ্যামিলিতে সেটা অ্যাডজাস্ট করবে না করবে, এটা আমরা মাথায় চিন্তা করা উচিত। কুফুর পরেও দিনদারি কে প্রাধান্য দেওয়া উচিত, যদিও গরিব হয়। আর কুফুর মানে কিন্তু পয়সা নয়, কুফুর মানে হলো সামাজিক এবং পারিবারিক এবং বংশগত যে মর্যাদার ব্যাপার আছে সেটা। আজকাল তো পয়সাই একমাত্র মর্যাদার মানদণ্ড হয়ে গেছে, এটা মানে কুফুর একমাত্র মানদণ্ড নয়। যার কারণে কুফুর রক্ষা করেও গরিব দিনদার ছেলেকে বা মেয়েকে নির্বাচন করা যায়। যদিও কুফুর রক্ষা করাটা এটি আবশ্যক কিছু নয়, কিন্তু দিনদারি রক্ষা করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আছে। এর পরের প্রশ্নটি হলো ইসরাত তান্নি, আপনি জানতে চেয়েছেন, আমাদের বাসায় টয়লেটের কমোড পশ্চিম দিকে ফিরানো, তাতে কি কোনো সমস্যা হবে? পশ্চিম দিকে ফিরে ইস্তিনজা করা বা ওয়াশরুমে আপনার মলত্যাগ এবং পেশাব করা একটা নিষেধ হাদিসে রয়েছে, অতএব এটা আপনাদের করা উচিত নয়। যদি আপনাদের এটি পরিবর্তন করার কোনো সুযোগ থাকে, তাহলে সেটি অবশ্যই আপনাদের অবলম্বন করতে হবে। মহব আলম, আপনি জানতে চেয়েছেন, হঠাৎ করে দেশে তালাক বা বিচ্ছেদ বেড়ে যাওয়ার কারণ কি, আর এর থেকে পরিত্রাণ পাবো কীভাবে? ভাই মহব আলম, দেশে তালাক বা বিচ্ছেদ বেড়ে যাওয়ার অনেক কারণ আছে এবং এ বিষয়ে আমাদের একাধিক বক্তব্য ইতিমধ্যে আমরা দিয়েছি। শুধুমাত্র এখনই তালাকের হার, বিচ্ছেদের হার বেড়েছে এমন নয়, বরং অনেক আগে থেকে বাংলাদেশে এটি একটি সমস্যা
বরং দিন যত যাচ্ছে তত প্রকট আকার ধারণ করছে এই সমস্যাটি। এখানে অনেকগুলো কারণের ভিতরে সবচেয়ে বড় কারণ হলো যে দিনের চর্চা, তাকওয়ার চর্চা সমাজ থেকে দিন দিন কমে যাচ্ছে। যখন একটা সমাজ থেকে তাকওয়ার চর্চা কমে যাবে, সেখানে আপনার ব্যক্তিগত সম্পর্কগুলো ঠুনকো হয়ে যাবে। বেশিরভাগ বিবাহ বিচ্ছেদের কারণ আপনি দেখবেন যে একে অন্যকে সহ্য করতে পারছেন না, বা পরকীয়ায় বিপরীত এন্ড থেকে কেউ হয়তো লিপ্ত, অথবা নিজে মানে পরকীয়া আসক্ত হওয়ার কারণে তিনি বিবাহ বিচ্ছেদের দিকে চলে যাচ্ছেন। এই জাতীয় দিনই কারণেই দেখবেন বেশিরভাগ দিনই দুর্বলতার কারণে বেশিরভাগ বিবাহ বিচ্ছেদগুলো হয়ে থাকে। অতএব নীতিনৈতিকতার চর্চা যত বেশি হবে এবং আল তাকওয়া চর্চা যত বেশি হবে, তত ইনশাআল্লাহ বিদিনিল্লাহ বিবাহ বিচ্ছেদের হার কমবে। এরপরে এমডি ইসমাইল কুতুবি আপনি জানতে চেয়েছেন, আলেম কাকে বলে? আলেম বলতে আমরা কাদের বুঝবো, আর সবাই কি নবীর ওয়ারিস হতে পারে? ভাই ইসমাইল, আলেম বলতে আমরা বুঝবো তাদেরকে যারা কোরআন এবং হাদিসের অগাধ নলেজ রাখেন এবং তার নলেজ অনুযায়ী তিনি আমল করেন। আলেমের সংজ্ঞা নিয়ে অনেক ইমামগণ, অনেক সালাফ, অনেক পূর্বসূরীরা অনেক রকমের সংজ্ঞা দিয়েছেন। আমরা এক সংজ্ঞায় সবগুলোকে সামিল করতে পারবো না, তবে সবগুলো সংজ্ঞাকে সামনে রাখলে মোটামুটি এরকম বিষয় চলে আসে যে কোনো বিষয়ে কোরআন এবং হাদিস থেকে সমাধান তিনি বলতে পারেন, তিনি জানেন কোরআন হাদিসে সমাধানগুলো, এবং যা জানেন সেটা অনুযায়ী তিনি যা আমলও করেন। এই বিষয়গুলো মোটামুটি যার মধ্যে থাকবে তাকে আলেম বলা যায়। আর আলেম হলে তিনি নবীর ওয়ারিস। এক্ষেত্রে আপনার আমরা ভাগ করার কোনো সুযোগ নেই যে অমুকপন্থী আলেম হইতে হবে, তমুকপন্থী আলেম হইতে হবে, অমুক চিন্তার আলেম হলে তিনি নবী ওয়ারিস না। যিনি এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়বেন, কোরআন হাদিস অনুযায়ী চলেন এবং কোরআন হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করেন এবং কোরআন হাদিসের নলেজ তিনি রাখেন, এবং যে কোনো সমস্যার সমাধান কোরআন হাদিস থেকে বের করতে পারেন বা কোরআন হাদিসের আলোকে সমাধান আনতে পারেন, সেই ব্যক্তি আলিম। তিনি যদি কোনো বিচ্ছিন্ন বিষয়ে ভুল পথ এবং মতের উপরে থাকেন, তারপরেও তিনি আলেম থাকবেন। হ্যাঁ, যদি ইমান থেকে খারিজ হওয়ার মতো বিষয় থাকে, আল্লাহ মাফ করুন, তাহলে তো ভিন্ন কথা, তাহলে সে মুসলমানই না, আলেম হওয়া তো দূরের কথা। শারমিন নাহার জানতে চেয়েছেন, নামাজের শেষে জায়নামাজ সালাম করার এবং তাসবিহ তেলাওয়াত করতে চুমু দেওয়ার বিধান কি? নামাজ শেষে জায়নামাজকে সালাম করা কিংবা তাসবিহ, কোরআন তেলাওয়াত এগুলোকে আপনার চুমু দেওয়ার কোনো বিশেষ প্রয়োজনীয়তা নেই, বরং এগুলোকে যদি কেউ সিস্টেম মনে করেন, এগুলোকে যদি কেউ তেলাওয়াতের আদব শিষ্টাচার হিসেবে বানিয়ে নেন, নিয়ম বানিয়ে নেন, তাহলে সেটি বিদআতে পরিগণিত হবে। আমরা যে জানামাজ সিজদা করলাম, এটার সাথে আমাদের চুমু খাওয়ার বা এটার প্রতি শ্রদ্ধা দেখানোর মতো কিছুই নেই। যে তাসবিহ আমরা ব্যবহার করলাম, সেটা ব্যবহার করার সাথেও সেটাকে শ্রদ্ধা করারও বিশেষ কোনো কারণ নেই। হ্যাঁ, কোরআন কারীমে আল্লাহ তাআলার কালাম, সেই জায়গা থেকে আপনি ভালোবেসে কখনো চুম্বন করলেন, ভিন্ন কথা। কিন্তু যদি আপনি তেলাওয়াত করলেই এটা করতে হবে এমনটি আবশ্যক বানিয়ে নেন, তাহলে সেটি পরিত্যাজ্য হবে। এরপরে নাইমুল হক আজাদ জানতে চেয়েছেন, কোরবানির নিসাব পরিমাণ সম্পদ সম্পর্কে বলবেন, কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে? কোরবানির নিসাব হলো জাকাতের নিসাব। একজন মানুষের কাছে 595 গ্রাম রূপা বা তার সমমূল্য যদি থাকে, তাহলে তার উপরে কোরবানি বর্তাবে, এবং সেই নিসাবটি হলো বর্তমান বাজার মূল্য হিসাব করলে আপনার 595 গ্রাম রূপার যে মূল্য আছে সেটি হয়তো 40 বা 50 হাজার টাকা বা তার কাছাকাছি ফিগারে থাকবে। অতএব আপনি কোরবানির নিসাব, যেটা জাকাতের নিসাব, সেটিকেই ধরে নেবেন। যদিও এর আগে আমরা শুরুতেই বলেছি যে কোরবানি যে ব্যক্তি করার সামর্থ্য রাখেন তার উপরে কোরবানিটি বর্তায়, এর জন্য নিসাব কোনো আবশ্যক নয়, এমনটি মত দিয়েছেন সৌদি আরব ওলামা ইকরাম এবং অন্যান্য মাযহাবে। হানাফি মাযহাব বা আমাদের ওলামা ইকরাম বা আমাদের দেশের যে স্কুল অফ থট ওলামা ইকরাম ফলো করে থাকেন, সেটিতে আপনার আপনার জাকাতের নিসাব হলে তখন কোরবানি আবশ্যক হবে বা বর্তাবে। এরপর এমডি জাহিদ হোসাইন আপনি জানতে চেয়েছেন, আমি এবং আমার 3 বন্ধু বিগত 20 বছর যাবৎ কাতার ডিউটি ফ্রিতে মদ, তামাক, সিগারেট বিক্রির সেকশনে সেলসম্যানের চাকরি করি। আমার একদিনের আয়কৃত টাকা হালাল হবে কিনা? ভাই জাহিদ হোসেন, আপনি নিশ্চয়ই এই শুধুমাত্র এই 3টি আইটেমই বিক্রি করেননি, আরও বিভিন্ন আইটেমের সাথে আপনি সম্পৃক্ত ছিলেন। যদি এমন হয় যে এই 3টার সাথে আরও বিভিন্ন আইটেম কেনাবেচা করতেন, তাহলে সেক্ষেত্রে আপনার হালাল যে মালগুলো, পণ্যগুলো আপনি বিক্রি করেছেন বা হালাল যে সার্ভিস আপনি দিয়েছেন, সেই সার্ভিসের যে ফি নিয়েছেন সেটা অবশ্যই আপনার জন্য জায়েজ রয়েছে। আর যদি এর বাইরে হালাল যে আইটেম আছে, এর বাইরে আপনি কোনো হারাম উপার্জন থাকে, 2-3টা আইটেম আপনি সেল করেছেন, তাহলে যে পরিমাণ হারাম পণ্য বিক্রিতে আপনি এফোর্ট দিয়ে বিনিময় নিয়েছেন, সেটা আপনার জন্য হারাম হবে। সবগুলো ধরেই হারাম হয়ে যাবে না। আর যদি আপনি শুধু এই 3টা আইটেমই সেলস করেছেন
অন্য কোনো আইটেম সেল করেননি, আপনার সেলিং আইটেম শুধুমাত্র এটি এবং এই তিনটা নিয়ে আপনি পড়েছিলেন, তাহলে তো আপনার পুরো ইনকামই হারাম হয়ে যাবে। আল্লাহ তাআলা হেফাজত করুন। এরপরে নাফি চৌধুরী আপনি জানতে চেয়েছেন সালাতুত তাসবিহ নামাজ জীবনে একবার হলেও পড়তে হবে, এ কথা সত্যতা জানতে চাই। এ বিষয়ে একটি হাদিস পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে শিক্ষা দিয়েছেন, এই হাদিসটি পাওয়া যায় এবং এই হাদিসের উপর ভিত্তি করে এবং আরও কয়েকটি হাদিসকে সামনে রেখে মুহাদ্দিসদের অনেকেই, ফুকাহা ইকরামের অনেকেই সালাত পড়াটাকে মুস্তাহাব বলেছেন, যদিও এই হাদিস সনদের দিক থেকে আপনার বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় অনেক মুহাদ্দিসিন ইকরামের গবেষণা অনুপাতে। সেই জায়গা থেকে সমস্ত মুহাদ্দিসিন ইকরাম বলেন যে না, এটি আপনার জীবনে একবার পড়তে হবে এমন কোনো কথা নেই। এমনি সোহেল জানতে চাচ্ছেন কোরবানির গোশত ফ্রিজে রাখা যাবে কিনা। হ্যাঁ, কোরবানির গোশত ফ্রিজে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে ফ্রিজে রাখার উদ্দেশ্যেই যেন কোরবানি না হয়। কোরবানি করার পর গোশত থাকলো, থেকে গেল, সেগুলো রেখে দিলেন ফ্রিজে, অসুবিধা নেই। এমনি জাহিদুল ইসলাম জানতে চেয়েছেন আকিকা না দেওয়া থাকলে কি কোরবানি দিতে পারে। আকিকার সাথে কোরবানি কোনো সম্পর্ক নেই, দুটো সম্পূর্ণ দুই ধরনের ইবাদত। আকিকা না থাকলেও কোরবানি দিতে পারেন, আকিকা না দিলেও কোরবানি দিতে পারেন। আশিক আহমেদ জানতে চেয়েছেন উসিলা দিয়ে দোয়া চাওয়ার বিধান কি, কারোর উসিলা দিয়ে কোনো আমলের উসিলা দিয়ে দোয়া করা যাবে কিনা। আমাদের দেশের উলামা ইকরামের দৃষ্টিভঙ্গি হলো হ্যাঁ, সমস্ত আমলেই আপনার কোনো নেককার মানুষের উসিলা দিয়ে দোয়া করা যাবে এবং আপনার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা দিয়ে দোয়া করা যাবে বলে ওনারা বলেন। যদিও এক্ষেত্রেও ওলামায় অনেক আলেমগণ বলেন যে না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে দোয়া নয়, বরং জীবিত কোনো ব্যক্তি থাকলে তার আমলের উসিলা দিয়ে দোয়া করা যেতে পারে, তার উসিলা দিয়ে দোয়া করা যেতে পারে, বা নিজের কোনো নেকামল উসিলা দিয়ে দোয়া করা যেতে পারে। যেমনটি দেখা গেছে যে 3 যুবক গুহায় গিয়েছেন, তাদের গুহার মুখে পাথর পড়ে গেছে, তারা নিজের আমলের উসিলা দোয়া করেছেন, তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। সেই সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার উসিলা দিয়ে দোয়া করেছেন, তিনি জীবিত ছিলেন। এই সমস্ত হাদিসগুলোকে সামনে রেখে এই শর্ত এবং কন্ডিশনগুলো উলামা ইকরাম অনেকে দিয়ে থাকেন। এর পরের প্রশ্ন করেছেন মাহবুব আলম, আপনি জানতেছেন মৃত আত্মীয়ের নামে কোরবানি করা যাবে কিনা। মৃত আত্মীয়ের নামে কোরবানি করা যাবে, এ বিষয়ে গত নির্বাচিত প্রশ্নোত্তর লাইভে আমরা বলেছি মৃত আত্মীয়ের নামে কোরবানি করা যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে তার ওয়াফাতের বহুকাল পর আলী রাদিয়াল্লাহু তাআলা কোরবানি করেছেন, বাইহাকি মুসনাদ আহমদ শবিনে হাদিসে বর্ণিত হয়েছে, সেজন্য মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে। কোন কোন উলামা ইকরাম বলেন যে জীবিত ব্যক্তির নামের সাথে অ্যাড করে এটা করতে হবে, যদিও জমহুরগণ সাধারণভাবেই মৃত ব্যক্তির তরফ থেকে আলাদা কোরবানি করার পক্ষে মত দিয়েছেন, জায়েজ আছে। এমডি আহসানুজ্জামান জানতে চেয়েছেন কৃত্রিম উপায়ে ষাঁড়ের সংস্পর্শ ছাড়া গরুর প্রজনন জায়েজ আছে কি না। এটার সম্পর্কে পুরোপুরি আমার ধারণা নেই, যার কারণে এই প্রশ্নটির উত্তর আমরা স্কিপ করলাম। জেরিন আপনি জানতে চেয়েছেন সূরা মুলক ও 100 আয়াত ঘুমানোর আগেই পড়তে হবে, মাগরিবের পরে বা এশার ওয়াক্ত হওয়ার কিছুক্ষণ আগে পড়লে হবে না। মাগরিবের পর থেকে পড়লেই হবে বোন, এটা ঘুমানোর ঠিক আগ মুহূর্তেই পড়তে হবে কোনো কথা নেই। রাতের যে আমলগুলো আছে শোবার আগ পর্যন্ত, মাগরিবের পর থেকে নিয়ে শোয়ার আগ পর্যন্ত যে কোনো সময় পড়লেই আদায় হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। ইসহাক আপনি জানতে চেয়েছেন দুগ্ধদানের মাধ্যমে যে সম্পর্ক সৃষ্টি হয় তেমনিভাবে রক্তদানের মাধ্যমে কি সম্পর্ক সৃষ্টি হয়। উত্তর হলো না। দুধ পান করার মাধ্যমে দুধ মা, দুধ বাবা, দুধ ভাই, দুধ বোনের যে সম্পর্ক সৃষ্টি হয়, আপনি কাউকে ব্লাড দিলেন, আপনার ব্লাড কারোর শরীরে চলে গেল, এরপরে তার সাথে আপনার এরকম ভাই বোনের সম্পর্ক বা সন্তান পিতার মতো সম্পর্ক, এরকম কোনো সম্পর্ক হয় এমনটি নয়, বরং দুটি সম্পূর্ণ দুই বিষয়। শুধু দুধের মাধ্যমেই, তাও নির্দিষ্ট সময় যখন দুধ পান করবে 2 বছরের মধ্যে, তখনই শুধুমাত্র এই সম্পর্কটা তৈরি হবে, রক্তদানের মাধ্যমে সেটি হবে না। লিমা আক্তার জানতে চেয়েছেন তাহাজ্জুদের নিয়ত করে সবসময় ঘুমাই কিন্তু তাহাজ্জুদ আদায় করতে পারি না, এটা কি আমার গুনাহের কারণে আমি বঞ্চিত। বোন লিমা, এর মানে হলো আপনার নিয়তটি খুব বেশি বলিষ্ঠ নয়, আপনার নিয়ত খুব বেশি শক্তিশালী নয়, আপনাকে সুদৃঢ় নিয়ত করতে হবে, আপনার ইচ্ছাকে আরও শক্ত করতে হবে এবং সম্ভাব্য সকল পন্থা অবলম্বন করতে হবে ভোর রাতে আপনার ঘুম ভাঙার জন্য। এর সবচেয়ে কার্যকর পন্থা হলো এশার সাথে সাথে শুয়ে যাওয়া, খুব দ্রুততার সাথে শুয়ে যাওয়া, যাতে করে পর্যাপ্ত ঘুম হয়ে যায়, আপনার উঠতে সুবিধা হয়। সেই সাথে অন্য যারা তাহাজ্জুদ পড়েন তাদের সাহায্য নিতে পারেন, তারা ফোন করে আপনাকে ডেকে দিলেন ইত্যাদি। আর নিজের চেষ্টা করা, সাধনা করা, এটাই হলো মূল বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিয়ত এবং আপনার সিরিয়াসনেস শুধু দেখবেন। আপনি যদি পরিপূর্ণভাবে সেটি ব্যয় করেন তাহলে ইনশাআল্লাহ সবসময় আপনি উঠতে পারবেন না এমনটি তো হবেই না, বরং কিছু সময় না কিছু সময় আপনি অবশ্যই উঠতে পারবেন। এরপরে মাজাহুল ইসলাম জানতে চেয়েছেন হারানো টাকা কি করব, মালিককে অনেক খোঁজাখুঁজির পরেও পাই নাই। যদি পরিমাণ অনেক অল্প হয়, আপনি গরিব হলে আপনি নিজে খেয়ে ফেলতে পারেন অথবা অন্য কাউকে দান করে দিতে পারেন। আর যদি অনেক বেশি হয় তাহলে যথেষ্ট খোঁজাখুঁজি করার পর, যথাযথ উপায়ে খোঁজাখুঁজি করার পর, বিজ্ঞপ্তি দেওয়ার পর, আশেপাশে ঘোষণা দেওয়ার পর কোনোভাবে পাওয়া না গেলে, পাওয়ার আশা ছেড়ে দিলে আপনি এই টাকাটা কোনো গরিব দুঃখীকে দান করে দিতে পারেন। আপনি নিজে অভাবী হলে আপনি নিজেও এটা ভোগ করতে পারেন তার পক্ষ থেকে
সওয়াবটা তার পক্ষে যুক্ত হবে ইনশাআল্লাহ। আহমেদ বিল্লাস আপনি জানতে চেয়েছেন, আমি অনেকদিন বিনা টাকায় ট্রেন ভ্রমণ করেছি, এখন আমার করণীয় কি, কিভাবে পরিশোধ করতে হবে? এখন ট্রেনের টিকিট করে ছেড়ে ফেলবেন, ট্রেনে চড়বেন না, সরকারের ঘরে টাকাটি জমা হয়ে যাবে। বিশেষ করে স্ট্যান্ডিং টিকিট সেগুলো কিনে নিতে পারেন, কিনে ওই পরিমাণ টাকার টিকিট কিনে আপনি ছেড়ে ফেলে দিলে সরকারের ঘরে টাকা জমা হয়ে গেল, আপনার দেনা পরিশোধ হয়ে গেল। ফাহিম বিনতে ফারুক জানতে চেয়েছেন, পুরুষের আনাগোনা থাকার সম্ভাবনা থাকলে নেকাব পরে নামাজ পড়া যাবে কিনা? জি অবশ্যই, নেকাব পরে সাধারণ অবস্থায় নামাজ পড়া যাবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা ঢেকে সালাত পড়তে নিষেধ করেছেন এবং নারী পুরুষ সকলের জন্য সেটি সমানভাবে প্রযোজ্য। কিন্তু কোনো ক্ষেত্রে যদি এমন হয় যে আপনি এমন জায়গায় সালাত আদায় করছেন এখানে অন্য পুরুষরা আসা যাওয়া করার প্রচণ্ড সম্ভাবনা আছে, তাহলে সেক্ষেত্রে আপনি নেকাব পরে সালাত আদায় করতে পারবেন, যেহেতু এটা বিশেষ ওজর রয়েছে। ফারহানা নাসরিন জানতে চেয়েছেন, ঈদের রাতে কোনো ইবাদতের বিধান সহিহ হাদিসে আছে কিনা? ঈদের রাতে জেগে ইবাদত করার কথা একটি হাদিসে পাওয়া যায় যে ব্যক্তি ঈদের রাতে জেগে ইবাদত বন্দেগী করবে তার অন্তর ওই দিন মারা যাবে না, বা যেদিন সবাই অন্তর মারা যাবে সে তারটা জাগ্রত থাকবে, এরকম হাদিস রয়েছে, কিন্তু হাদিসের সনদ বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় মুহাদ্দিসিন ইকরামের গবেষণা অনুপাতে। যদিও অনেক সালাফ এবং অনেক পূর্বসূরি ওলামায়ে ইকরাম এ রাতের ফজিলতের বিষয়টিকে খুব বেশি গুরুত্বের সাথে না দেখলেও তারা এই বিভিন্ন হাদিসকে সামনে রেখে, যেহেতু ফজিলতপূর্ণ একটি বিষয়, জয়ীফ হাদিসগুলোকে সামনে রেখে তারা সেই আমলটি করার পরামর্শ দিয়েছেন, কিন্তু বিশুদ্ধ হাদিস দ্বারা এটি প্রমাণিত নয়। রিফাত আহমেদ শাওন আপনি জানতে চেয়েছেন, আমার বাবা আমাকে তার 18 কাঠা সম্পদ থেকে 9 কাঠা সম্পদ লিখে দিয়েছেন, কিন্তু আমার মা ও বোন বাকি আছেন, এখন আমার করণীয় কি? আলহামদুলিল্লাহ বাবা এখন জীবিত আছেন। বাবা আপনাকে 18 কাঠা সম্পদ থেকে 9 কাঠায় লিখে দিয়েছেন এবং আপনার নাম দেখে আমি অনুমান করছি আপনি নিশ্চয়ই একজন ছেলে, কিন্তু আপনার মা বোন বাকি আছেন। তো এরকম পরিস্থিতিতে আপনার বাবা শুধুমাত্র আপনাকে সম্পদ দেওয়া উচিত হয়নি, যেহেতু আপনার বোন আছেন তাকেও আপনার হারে তাকে দেওয়া উচিত ছিল। আপনার বাবাকে বোঝানো উচিত এবং সম্ভব হলে আপনি এটাকে রিঅ্যারেঞ্জ করুন এবং এটাকে আপনি আবার ডিস্ট্রিবিউশন করার ব্যবস্থা করুন, যাতে করে আপনার বোনকেও দেয়া হয়। আপনার বোনকে সমান হারে দিবেন নাকি মিরাসের যে হার, সে হার অনুযায়ী আপনাকে যা দিবে তার 50% তাকে দিবে, বোনকে দিবে, যেহেতু বোন একা আছেন। তো সেটা নিয়ে মত পার্থক্য আছে স্কলারদের মধ্যে। আমরা আপনার বাবাকে আপনার বোনকেও যেন দেয়া হয়, দুটি যে কোনো একটা ফলো করে, অর্থাৎ আপনার সমান সমান হুবহু, অথবা মিরাসের হিসাব অনুযায়ী অর্ধেক। তবে আমি ব্যক্তিগতভাবে প্রথম মতটিকে বেশি শক্তিশালী মনে করছি এই মুহূর্তে, অর্থাৎ আপনাকে যা দিয়েছেন বোনকেও তা দেওয়া উচিত, কারণ এটা উপঢৌকন, এটা মিরাস নয়। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে তার বিভিন্ন সাহাবীদেরকে বলেছেন যেন সন্তানদের মধ্যে হাদিয়া বা উপঢৌকন দেওয়ার ক্ষেত্রে সমতা বজায় রাখা হয়, সেটি লঙ্ঘন হয়েছে। সেটি যেন আপনার বাবা পুনর্বিবেচনা করেন, সেটির জন্য তাকে আপনি পরামর্শ দিবেন এবং আপনার জায়গা থেকে আপনি এক্ষেত্রে সহযোগিতাপূর্ণ ভূমিকা অবতীর্ণ হবেন। তবে আপনার মাকেও সমান হারে দিতে হবে এমনটি আবশ্যক নয়। উপঢৌকন সব সম্পদ না দিয়ে কিছু সম্পদ দিলেন আর কিছুটা মিরাসের জন্য থাকলো, সেটি ভালো সন্দেহাতীতভাবে। আনিসুর রহমান আপনি জানতে চেয়েছেন, একটি জামে মসজিদ ভেঙে অন্য জায়গায় তা তৈরি করা যাবে কিনা? কোনো জায়গায় যদি মসজিদের জন্য ওয়াকফ করে থাকেন জমিদাতা, তাহলে হানাফি মাযহাব অনুযায়ী ওই জায়গাটা কিয়ামত পর্যন্ত মসজিদ হিসাবেই ফিক্সড হয়ে যাবে। ওইটা যদি কোনো কারণে ব্যবহার অনুপযোগী হয় তাহলে ওইটাকে সসম্মানে হেফাজত করে রাখতে হবে, কিন্তু ওইটাকে মসজিদ ছাড়া অন্য কোনো কিছুতে রূপান্তর করা যাবে না। এক্ষেত্রে বিন বাজ রাহিমাহুল্লাহ সহ সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি তিনি সহ আরও সৌদি আরবের অনেক উলামায়ে কেরামের দৃষ্টিভঙ্গি ভিন্ন। তারা বলেন যে কোনো জায়গায় যদি মসজিদের জন্য ওয়াকফ করা হয় আর সেখানে যদি এমন হয় যে এখানে ধরুন আশপাশে আর কোনো বসতি নেই, এখানে নামাজ হওয়ার মতো কোনো অবস্থা নেই, তাহলে সেক্ষেত্রে এটা চেঞ্জ করা যাবে এবং এখানে অন্য কাজে ব্যবহার করা যাবে, কারণ সম্পদ নষ্ট করার সাথে ব্যবহার করা উত্তম। এটা তাদের দৃষ্টিভঙ্গি। আর প্রথমোক্ত মতের ওলামায়ে কেরামের দৃষ্টিভঙ্গি হলো যে কোনো একটা জায়গা যখন আল্লাহর জন্য ওয়াকফ করা হয়ে যায়, মসজিদের জন্য ওয়াকফ করা হয়ে যায়, ওয়াকফের সম্পদ বিক্রি পরিবর্তন কোনো কিছু করা যায় না, সেই জায়গা থেকে এটিকে আর কিছু করতে পারবেন না। কিয়ামত পর্যন্ত মসজিদ হিসাবে এটি ফিক্স হয়ে যাবে। আজ না কাল বা পরশু 10 বছর 50 বছর বা 200 বছর পর এটা মসজিদ হিসাবে ইউজ হবে, রেকর্ডে থাকবে এটা মসজিদের জায়গা এবং মসজিদের জন্য এটা নির্ধারিত। এটি আল্লাহর ঘরের সম্মানার্থে। লামিয়া সুলতানা জানতে চেয়েছেন, পরিবারের বাবা বড় ভাইয়ের সামনে মাথায় ওড়না না থাকলে কি পাপ হবে? না বোন, পাপ হবে না। আপনার বড় ভাই বা বাবার সামনে মাথার ওড়না না থাকলেও পাপ হবে না, কিন্তু ফিতনার এই যুগে যথাসম্ভব আপনি মাথার উপরে ওড়না বা কিছু দিয়ে রাখতে পারলে ভালো, কিন্তু আপনার চুল দেখা গেলে অবশ্যই পাপ হবে না, কোনো অসুবিধা নেই। আব্দুল্লাহ ওলি জানতে চেয়েছেন, যথেষ্ট সম্পদ থাকা সত্ত্বেও স্কুল কলেজের উপবৃত্তির টাকা নেওয়া কি হালাল হবে? উপবৃত্তির টাকাটা কিসের উপর ভিত্তি করে দেওয়া হয়? যদি এটা মেধার উপরে ভিত্তি করে দেওয়া হয়
তাহলে সেক্ষেত্রে তো এটি নিতেই পারেন। আর যদি এটি আর্থিক যে সঙ্গতি আছে তার উপরে ভিত্তি করে দেওয়া হয়, আর্থিক অসঙ্গতি যাদের আছে তাদেরকে দেওয়া হয়, তাহলে তো আপনার জন্য এটি নেওয়া জায়েজ হবে না, প্রতারণা করার গুনাহ হবে নিলে। মোহাম্মদ মাসুদুর রহমান চৌধুরী জানতে চেয়েছেন, বিয়েতে উকিল বাবার সংস্কৃতি ইসলাম সম্মত? না ভাই, উকিল বাবা বলতে কোনো বাবার কথা ইসলাম বলে না। নিজের বাবা বেঁচে থাকতে কোনো উকিল বাবা চলবে না। নিজের বাবা মারা গেলে সেক্ষেত্রেও আপনার বড় ভাই আছেন, আপনার চাচা আছেন, আপনার দাদা থাকতে পারেন, তারা আপনার অভিভাবক হবেন। অন্য কোনো থার্ড পার্সন বা অন্য কোনো ব্যক্তি, তৃতীয় ব্যক্তি, তিনি আপনার বিবাহতে মধ্যস্থতা করবেন না। এটি অপসংস্কৃতি, ইসলাম এর কোনো অনুমোদন দেয় না, এর কোনো প্রয়োজন নেই। মৌসুমী বৃষ্টি আপনি জানতে চেয়েছেন, আত্মীয়ের চিকিৎসার জন্য কি জাকাতের টাকা দেওয়া যাবে? তার অবস্থা আগে ভালো ছিল, এখন পরিবার উপার্জনক্ষম, ব্যক্তি অসুস্থ, তার নিজের উপার্জন বন্ধ, সাহায্য নিয়ে নিজের স্বর্ণ বিক্রি করে চিকিৎসা চলছে। বোন বৃষ্টি, অবশ্যই তাকে আপনি জাকাতের টাকা দিতে পারেন, কারণ জীবন মরণের ব্যাপার, আর তাছাড়া তার মৌলিক প্রয়োজন, চিকিৎসার প্রয়োজনে অবশ্যই তার বেঁচে থাকার জন্য এবং এই ধরনের চিকিৎসার জন্য অবশ্যই আপনি জাকাতের অর্থ দিতে পারেন, যেহেতু তিনি জাকাত খাওয়ার হকদার। বিপ্লব জিয়াম আপনি এডি থেকে জানতে চেয়েছেন, আইসক্রিম খাওয়া কিংবা বৃষ্টিতে ভেজার পর ঠান্ডা লেগেছে এমন কথা বললে কি শিরক হবে? সরাসরি এটাতে শিরকে আকবর হবে না, কিন্তু এগুলো যদি এমনভাবে বলেন যে আইসক্রিম খাওয়াতেই হয়েছে, বৃষ্টি ভেজার কারণেই হয়েছে, খুব স্ট্রেস দিয়ে বা এমনভাবে বললেন যে বোঝা গেল যে এটাই মূল কারণ, একমাত্র কারণ আপনি নির্দিষ্ট করে দিচ্ছেন, ফিক্স করে দিচ্ছেন, এরকম বললে সেটা শিরকে আসগর হবে, ছোট শিরক হবে, যেটি অ্যাভয়েড করা উচিত বা বর্জন করা উচিত। বৃষ্টি ভিজলামের পরেই ঠান্ডা লেগেছে, আল্লাহ ভালো জানে, হয়তো এই কারণেই হয়েছে, এরকম বলা যেতে পারে। এরপরে ফিদা মেহেদি আপনি জানতে চেয়েছেন, আমার ভাড়া বাসার গ্যাস লাইন অবৈধ, আমার মালিক গ্যাস বাবদ টাকা নেন না, এখন আমার কি করা উচিত? এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, যে বাসায় গ্যাস লাইন অবৈধ সেই বাসায় ভাড়া নেওয়া যাবে কিনা, তো সেই ভিডিওটা আপনি দেখে নেবেন। আমরা আপনাকে পরামর্শ দেব অবশ্যই সেই ভাষা পরিবর্তন করার জন্য, কারণ আপনি এখানে বাসা ভাড়া নিয়ে থাকা মানে হলো যে অবৈধভাবে গ্যাস চুরি করছেন যিনি, তাকে আপনি চুরিতে সহায়তা করছেন। মোহাম্মদ মুরাদ হোসেন জানতেছেন, সৎ ভাই বোনের বিবাহ কি হারাম? যাদের মা ভিন্ন, সৎ ভাই বোনের বিবাহ জায়েজ নেই। খাদিজাতুল কোবরা জানতে চেয়েছেন, আমার ছেলেকে মাদ্রাসায় পড়াতে চাই, আমার স্বামী এতে রাজি নয়, তার অনুমতি ছাড়া পড়াতে পারবো কি না? মাদ্রাসায় তার অনুমতি ছাড়া আপনি পড়াতে পারবেন না, আপনার উচিত হবে তার অনুমতি এবং পারমিশন নিয়ে মাদ্রাসায় পড়ানো এবং তাকে কনভিন্স করা যে কোনোভাবে, কারণ মাদ্রাসায় পড়ানোটা ফরজ বা ওয়াজিবের লেভেলে নয়, যার কারণে আপনি সরাসরি আপনার স্বামীর সম্মতির বাইরে গিয়ে এটি করা উচিত হবে না। তবে তাকে আপনি কনভিন্স করার জন্য যত পথ আছে সবগুলো পথ অবলম্বন করতে পারেন। হ্যাঁ, মাদ্রাসা পড়ানো এক জিনিস আর দিনী শিক্ষা দেওয়া আরেক জিনিস। সন্তানের মৌলিক দিনী শিক্ষা দেয়া সেটি আপনি অবশ্যই দিবেন, এমনকি সন্তানের বাবা না চাইলেও দিবেন, সেটি ভিন্ন বিষয়। মালিক শাহ জাইন আপনি জানতে চেয়েছেন, যারা কোরবানি দেয় সেসব আত্মীয়কে কি কোরবানির গোস্ত দেওয়া যাবে? অনেকে গোস্ত না দিলে আবার মাইন্ড করেন, তবুও তাদের প্রচুর গোস্ত হয়। কোরবানি দিলেও তা কাউকে কোরবানির গোস্ত দেওয়া যেতে পারে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির গোস্ত সম্পর্কে কোরআন কারীমের একাধিক জায়গায় বলেছেন যে নিজে খাও এবং যারা অভাবী নন তাদেরকে, যা অন্য মানুষদেরকেও দাও, যারা অভাবী মানুষের কাছে চায় তাদেরকেও দাও। তার মানে এখানে আত্মীয় স্বজন যারা সলভেন্ট আছেন, আত্মীয়তার বন্ধনস্বরূপ তাদের জন্য কিছু হাদিয়া আপনি পাঠাতে পারেন, এতে কোনো দোষের কিছু নেই। জান্নাতুল ফেরদাউস আপনি জানতে চেয়েছেন, খাটের উপর নামাজ পড়া যাবে কিনা? জি, অবশ্যই যাবে, খাটের উপর নামাজ পড়াতে কোনো অসুবিধা নেই। অনেকে মনে করেন যে খাটের উপরে বা বিছানা চাদরের উপর নামাজ পড়া যেন বিছানা চাদর ধোয়া থাকে, পরিষ্কার থাকে, নাপাক দেখা না যায়, কোনো নাপাকের আলামত না থাকে, তাহলে সেখানে সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই। সাগর আল আনসারি মোহর আপনি জানতে চেয়েছেন, আমি চাই একটা দিনদার মেয়ে বিয়ে করতে, কিন্তু বাবা মা টাকাওয়ালা চায়, অনেক বুঝিয়েছি, বোঝেননি, এখন আমি একা দিনদার মেয়ে বিয়ে করতে পারবো কিনা, করলে গুনাহ হবে কিনা? ভাই সাগর, আপনি যেহেতু পুরুষ মানুষ, আপনি একা বিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে যদি আপনার বাবা মায়ের চাওয়া এবং আপনার চাওয়াকে সমন্বয় করতে পারেন, সেই চেষ্টা যদি আপনি করতে পারেন, তাহলে সেটি ভালো, দিনদারও হল, আবার আর্থিক সঙ্গতিও থাকলো, এই দুটিকে যদি আপনি মেলাতে পারেন সেটা হবে সবচেয়ে উত্তম। বাবা মাকে নারাজ না করে সেটা করতে পারলে ভালো। যদি সেটা কোনোভাবে আপনি মেলাতে না পারেন বা সেটা করতে না পারেন, তাহলে অবশ্যই আপনি দিনদারিকে প্রাধান্য দেওয়া উচিত। তবে দিনদারের মানে এই নয় যে দিনদার হলেই তিনি অভাবী বা গরিব মানুষ হতে হবে, এমনটি মনে করার কোনো কারণ নেই। এবং দিনদার জীবনসঙ্গীর সাথে অনেক কিছু সম্পর্ক, ছেলে হোক আর মেয়ে হোক, পাত্র হোক বা পাত্রী হোক, দিনদার জীবনসঙ্গী বা সঙ্গিনী না পেলে
দিনের উপরে চলা অনেক কঠিন হয়ে যায়। সেই জায়গা থেকে আপনি অবশ্যই এই সিদ্ধান্ত নিতে পারেন। এরপর শুভ চৌধুরী জানতে চেয়েছেন, কারো নাম রহিম, করিম, রাজ্জাক বলে ডাকলে কি গুনাহ হবে? এগুলো তো আল্লাহর নাম। এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে। ঠিক এই শব্দে রহিম, করিম নামে ডাকলে জায়েজ হবে কিনা এই বিষয়ে আপনি ভিডিওটা পুরোটা শুনে নেবেন, সেখানে বিস্তারিত আমরা বলেছি। সংক্ষেপে বলে রাখি যে রহিম এই নামে কাউকে ডাকলে সরাসরি শিরক হবে না এবং গুনাহ হবে না। কারিমা বলতে পারেন, তবে রাজ্জাক বলতে পারেন না। কারণ হলো আল্লাহর গুণবাচক নামগুলো দুই ধরনের। কিছু আছে যেগুলো কোনোভাবেই বান্দার ক্ষেত্রে ফিট হয় না, যেমন রাজ্জাক মানে রিজিকদাতা। বান্দা কখনো রিজিকদাতা হতে পারে না, অতএব এটা বান্দাকে বলা যাবে না। বান্দাকে আব্দুর রাজ্জাক বলতে হবে। মানুষকে ডাকলে আব্দুর রাজ্জাক ডাকতে হবে, রাজ্জাক বলা যাবে না। খালেক বলা যাবে না, কারণ খালেক মানে সৃষ্টিকর্তা, আল্লাহ সৃষ্টিকর্তা। বান্দা যা করেন সেটাকে সৃষ্টি বলা যায় না। আমরা এটাকে রূপকর্থে সৃষ্টি বলি হয়তো, কিন্তু প্রকৃত অর্থে সেটা সৃষ্টি নয়। সেই জায়গা থেকে এই শব্দগুলো দিয়ে কোনো মানুষকে ডাকা যাবে না। কিন্তু যেই শব্দগুলো মানুষের মধ্যে পাওয়া যায়, যেমন করিম মানে যার ভিতরে অনুগ্রহ আছে, তাকে করিম বলা হয়। তো আল্লাহর মাঝে যে অনুগ্রহ আছে, যেই মাত্রায় আছে, সেই মাত্রায় তো মানুষের মধ্যে অবশ্যই নাই, কিন্তু আছে, কিছুটা হলেও আছে। সেই দৃষ্টিকোণ থেকে এটি বলা জায়েজ, কিন্তু সন্দেহাতীতভাবে সর্বাবস্থায় আব্দুল করিম, আব্দুর রহিম এভাবে বলা উত্তম এবং নির্ভেজাল। মোহাম্মদ তানভীর জানতে চেয়েছেন, বয়সে বড় মেয়েকে বিয়ে করা যাবে কি না? অবশ্যই করা যাবে। বয়সে আপনার চাইতে আপনি যাকে বিয়ে করবেন তার বয়স যদি বেশি হয়, বিয়ে করাতে কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিবাহ করেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তখন তার অনেক বেশি বয়স ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতেও বেশি বয়স ছিল। বিধায় নিজের চাইতে বেশি বয়সের কাউকে বিবাহ করাতে ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো প্রকার বাধা নেই। বিবাহ নিয়ে আমাদের অনেক কুসংস্কার। আমরা বিধবা বিয়ে করতে চাই না, আমরা তালাকপ্রাপ্তা বিবাহ করতে চাই না, এবং আপনার একবার বিয়ে হয়ে গেলে মনে করি জীবনের তরে বন্ধন হয়ে গেছে, কোনোভাবে ছুটলে দোষযুক্ত মনে করি। এইগুলোর সবগুলো আমাদের সমাজের অপসংস্কৃতি। এগুলো অনেক অন্যায়ের দুয়ারকে উন্মোচন করে। বিবাহ বিষয়টাকে শরীয়ত অনেক ইজি করেছে। সাহাবায়ে কেরাম পুরুষ হয়তো একাধিক বিয়ে করছে, সেটাও যেমন তাদের কাছে স্বাভাবিক ছিল। নারীদেরও একাধিক জায়গা বিয়ে হচ্ছে, সেটা সম্পূর্ণ স্বাভাবিক মনে করা হচ্ছে। এখন 2-3 জায়গা বিয়ে হলে, তালাক হলে তাকে মানুষ মনে করে যে লোকটা খারাপ বা ভালো মানুষ নয়। এটি সম্পূর্ণ একটি ষড়যন্ত্র অংশ। ইবলিস আমাদের সমাজকে অস্থিতিশীল করবার জন্য এই কালচারগুলো প্রবেশ করে দিয়েছে সমাজে। এগুলো আমাদের যত বেশি আমরা বুঝতে সক্ষম হব, ততই ইনশাআল্লাহ কল্যাণের পথে অগ্রসর হতে পারবো। এরপরে সুইটি আহমেদ জানতে চাইছেন, গীবতকারী আত্মীয়ের সাথে সম্পর্ক না রাখলে কি গুনাহ হবে? গীবতকারী আত্মীয়ের সাথে সম্পর্ক যদি কেউ না রাখেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুনাহ হবে। কারণ গীবত করার কারণে কারোর সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। তিনি অপরাধ করছেন। অপরাধীর সাথে সম্পর্ক ছিন্ন করার নির্দেশ ইসলাম দেয়নি, যদি তিনি রক্ত সম্পর্কে আত্মীয় হন। হ্যাঁ, আপনি তার সাথে গীবতের মজলিসে যোগদান করবেন না, সেটিকে অ্যাভয়েড করবেন, কিন্তু সম্পর্ক ছিন্ন করা, তার সাথে যোগাযোগ না রাখা, এটা করা উচিত নয়। এটা অতিরঞ্জন হবে, বাড়াবাড়ি হবে, এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা অনেক গুরুত্বপূর্ণ বিষয় ইসলামে। আয়েশা ইনু জানতে চেয়েছেন, আমার বিয়ে ঠিক করেছেন বাবা, কিন্তু ছেলে নামাজ পড়ে না, আমার কি বিয়েটা ভেঙে দেওয়া উচিত হবে? যদি ছেলে নামাজ না পড়ে, তার ভিতরে দিনদারি না থাকে, তাহলে অবশ্যই আপনি আপনার বাবা মাকে বলিষ্ঠভাবে বিনয়ের সাথে, ভালোবাসার সাথে বোঝানোর চেষ্টা করুন কেন দিনদার জীবনসঙ্গী জীবনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাদেরকে বোঝান যে দিনদার জীবনসঙ্গী সবচেয়ে বেশি উপভোগ্য, এবং তাদের মাধ্যমেই জীবনে প্রকৃত সুখ এবং আনন্দ মানুষ অনুভব করবে। এই জায়গা থেকে আপনি তাদের মাধ্যমে অবশ্যই এই বিবাহকে পুনর্বিবেচনা করার জন্য আবদার করতে পারেন। যদি খুব বেশি আপনার দিন বিমুখ নন এরকম হয়, এবং আপনার পরিবারের অবস্থা কেমন, আপনার অবস্থা কেমন, সেটাও আমি একটু পুরোপুরি জানি না, স্বাভাবিকভাবে বিবেচনা করে আপনাকে সিদ্ধান্ত নেওয়া উচিত। হুট করে কোনো সিদ্ধান্ত নয়। তাপসী আপনি আইডি থেকে জানতে চাইছেন, ওজন করে কোরবানির পশু ক্রয় করা যাবে কিনা? গতকালকে বিষয়ে আমাদের একটা ভিডিও গেছে, সেটা দেখবেন। নাইমা সুলতানা আপনি জানতে চেয়েছেন, মহারণার টাকা বাবদ স্ত্রীর নামে সম্পদ কিনে দিলে তা আদায় করা যাবে কিনা? মহারণা বাবদ টাকা বাবদ স্ত্রীর নামে সম্পদ কিনে দিলে তাও আদায় হবে, কোনো অসুবিধা নেই, স্ত্রীকে জানিয়ে দিলেই হবে। আয়েশা ইনু জানতে চেয়েছেন, আমার বিয়ে ঠিক করেছেন, আপনার প্রশ্ন উত্তর মাত্রই দিয়েছি। আরেকবার জানতে চেয়েছেন, আমার সন্তানকে স্কুলে পড়ানো স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হচ্ছে, আমরা সিদ্ধান্ত কিভাবে গ্রহণ করব? দেখুন, আমরা একটি তিক্ত সত্য কথা না বললেই নয়, আর তা হলো আমাদের স্কুল কলেজের সাধারণ যে জেনারেল যে শিক্ষার ধারা আছে, এটাকে এমনভাবে সাজানো আছে, আল্লাহ মাফ করুন, একজন শিক্ষার্থী শুরু থেকে শেষ পর্যন্ত পুরো এই শিক্ষাধারাটা যখন সে পড়ে শেষ করবে, এই সিলেবাসটা যখন সে কমপ্লিট করবে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে,
এর মধ্যে এমন কিছু বিষয় এমন বলিষ্ঠভাবে দেয়া আছে যে এগুলোর কারণে দিন থেকে সে অটোমেটিকলি স্বয়ংক্রিয়ভাবে অনেক বেশি দূরে সরে যেতে বাধ্য। সুদের অঙ্ক শেখানো থেকে নিয়ে, ডারউইনের মতবাদ থেকে নিয়ে এমন এমন জিনিস দেওয়া আছে যে এগুলোর মাধ্যমে একজন মানুষকে ধীরে ধীরে দিন বিমুখ করে তোলা অনেক বেশি সহজ হয়। জানি না উদ্দেশ্যমূলকভাবে কেউ এগুলো করেছেন কিনা, কিন্তু বাঘের মুখে আমাদের সন্তান যদি যায় সেটি আমরা কখনো আশা করব না। বাঘের মুখ থেকে ফিরে আসতেও পারে, কিন্তু সেটি ঘটে খুব কম। অতএব এই শিক্ষাধারা থেকে দিনের দিকে ফিরে আসবে তার রেশিওটা অনেক কম। সেই জায়গা থেকে অবশ্যই সন্তানকে জাগতিক শিক্ষা দিন, দিন শিক্ষা দিন। গতানুগতিক এই ফ্যাক্টরি সিস্টেমের শিক্ষা আমাকে দিতেই হবে, তা না হলে সে মূর্খ থাকবে, ব্যাপারটি সেরকম নয়। বিষয়টিকে অনেক গভীরভাবে আমাদের বিবেচনা করা উচিত এবং পরবর্তী প্রজন্মকে দিনই ধারা থেকে যেন বিচ্যুতি না ঘটে সেটার জন্য তাদেরকে দিনমুখী শিক্ষার উপর তাদেরকে রাখার চেষ্টা করা উচিত। আমার মনে হয় ব্যাপারে স্বামী স্ত্রী যদি উভয় বসেন, সুবিধা অসুবিধাগুলোকে খুব ডিপলি পর্যালোচনা করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করতে অনেক সহজ হবে। সেক্ষেত্রে অবশ্যই তাদের উভয়কে আখিরাতমুখী এবং দ্বীনের গুরুত্ব তাদের মধ্যে থাকতে হবে। এরপরে প্রশ্নটি করেছেন জোবেদা খানম। আপনি জানতে চাইছেন শাশুড়ি বিনা কারণে কষ্ট দিলে, হিংসা করলে তার কাছ থেকে দূরে থাকলে কি গুনাহ হবে? দূরে থাকা বলতে আপনি তাকে অ্যাভয়েড করে চললেন, অবশ্যই আপনি এটা করতে পারেন, অসুবিধা নেই, কিন্তু একদম সম্পর্ক ছিন্ন করে ফেলা উচিত নয়। সবর জিনিসটা কেন? আপনি অনেক সময় অনেক থেকে কষ্ট পাবেন, কিন্তু তার সাথে সম্পর্ক ছিন্ন না করে কষ্টকে সয়ে নেবেন, এর মাধ্যমে আল্লাহর কাছে আপনি আজর পাবেন। তবে অবশ্যই আপনার ধৈর্যের বাইরে চলে গেলে আপনি তাকে অ্যাভয়েড করতে পারেন। এরপরে সাইমুল আলম সায়েম, আপনি জানতে চেয়েছেন যে বছর ঘর বাঁধে ওই বছর নাকি বিয়ে করা যায় না। না, এটা সম্পূর্ণ কুসংস্কারের জন্য কথা। এটা হয়তো ফিনান্সিয়াল কারণে কেউ এটা শুরু করেছেন যে ঘর বাঁধলে ওই বছর পয়সা করে সব খরচ হয়ে যায়, ঘর আর বিয়ে করা যায় না। ওই দৃষ্টিকোণ থেকে হয়তো বলেছেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটার কোনো ভিত্তি নেই। মোহাম্মদ বাদল কবিরা জানতে চেয়েছেন গোলাম রসুল নাম রাখা যাবে কিনা। না ভাই, গোলাম রসুল নাম রাখা ঠিক না। গোলাম মানে দাস অথবা শিশু, আরবি ফার্সি দুই ভার্সনে হতে পারে, এটি দুই ভাষাই হতে পারে। তো রাসূলের শিশু বা রাসূলের দাস কোনোটি আমরা নই, যার কারণে এরকম নাম রাখা উচিত নয়। আফিয়া ইবনাত আনিস, আপনি জানতে চেয়েছেন যে পাখিগুলো পোষ মানে ওই পাখিগুলো কি পাললে গুনাহ হবে? না, যেগুলো পোষ মানে মানুষের বাসা বাড়িতে থাকে, যেমন ময়না ইত্যাদি, এগুলো যদি প্রতিপালন করা হয় বা বাসা বাড়িতে রাখা হয় তাতে গুনাহ হবে না, বরং সম্পূর্ণরূপে এটি জায়েজ রয়েছে। এবং মাছের যে অ্যাকোরিয়াম আছে সেক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যেগুলো পোষ মানে বরং এভাবেই তারা বেড়ে উঠতে অভ্যস্ত, সেগুলো পালাতে কোনো অসুবিধা নেই। ইসমাইল দেওয়ান জানতে চেয়েছেন পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুনাহ হবে? পেঁয়াজ বলতে কাঁচা পেঁয়াজ যদি খান, কাঁচা পেঁয়াজ খেয়ে সেই অবস্থায় মসজিদে যাওয়া নিষেধ, হাদিসে স্পষ্ট নিষেধ আছে। তার কারণ হলো মসজিদে ফেরেশতা থাকে, অন্য মানুষরা আছেন, কাঁচা পেঁয়াজ খেলে মুখে দুর্গন্ধ হয়, সেই দুর্গন্ধ নিয়ে মসজিদে গেলে আশপাশের লোকদের কষ্ট হবে, ফেরেশতাদের কষ্ট হবে, সেজন্য হাদিসে নিষেধ আছে। অতএব কাঁচা পেঁয়াজকেও খাওয়ার পর ভালো করে মুখের দুর্গন্ধ দূর করে, সেটি অন্য কিছু খেয়ে হোক, ব্রাশ মেসওয়াক ইত্যাদি হোক, যেভাবে হোক, অন্য কোনো উপায়ে মুখের দুর্গন্ধ দূর করে তারপর তিনি মসজিদে যাবেন। আব্দুর রহমান জুবায়ের জানতে চেয়েছেন কবরের উপর দোকান দেওয়া জায়েজ আছে কি না। কবরের উপর দোকান দেওয়া এটা তখন জায়েজ হবে যদি নিরুপায় হয়, বহুকাল হয়ে গেছে কবরের, বাধ্য হয়ে সেখানে দিছে। সাধারণ অবস্থাতে কবরস্থান বা কবর মানুষের কবরের প্রতি সম্মান প্রদর্শন অংশ হিসাবে বা তার হক হিসাবে ঠিক কবরের উপরে দোকান দিতে যাবে না, আশপাশে অন্য কোথাও দেওয়া উচিত। নীল কাব্য জানতেছেন ডিভোর্স হয়ে যাওয়ার পর সাবেক স্বামীকে নিয়ে কোনো কিছু ভাবা যাবে কি না। না, সাবেক স্বামীকে নিয়ে আপনার স্বামী স্ত্রী সুলভ যে সমস্ত ভাবনা আছে সে সমস্ত ভাবনা যা করা জায়েজ হবে না। যদি মনে কখনো শয়তান আনেও সেটিকে ভোলার চেষ্টা করতে হবে। ফাতেমা ইসলাম জানতে চেয়েছেন রুমে অ্যাটাচড বাথরুম থাকলে সেই রুমে নামাজ পড়লে কি নামাজ হয় না? এটা কতটুকু সঠিক? না, এটা ভুল কথা। অ্যাটাচ বাথরুম থাকলে সেখানে নামাজ হবে না এমন কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও বলা হয়নি। এটি যদি কেউ বলে থাকে তাহলে সেটি তার পক্ষ থেকে অতিরঞ্জন অথবা মন গড়া কথা ছাড়া আর কিছু নয়। মুসলিমদের সারা দিনে বিশেষ বিশেষ সময়ে কি কি সূরা পাঠ করতে বলা হয়েছে? দেখুন, এ বিষয়ে আমরা একটা বক্তব্য ছোট শর্ট ক্লিপ এই পেজে গত কয়েকদিন আগে পোস্ট করেছি। সকাল সন্ধ্যায় সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা নাস, কুল আল্লাহ, কুল ফালাক, কুল রব্বিন নাস, এগুলো সকাল সন্ধ্যা তিনবার এবং রাতের শোয়ার সময় 3 বার, আর প্রত্যেক নামাজের পর একবার করে পড়ার নির্দেশ আসছে। আর এর বাইরে সূরা মুলক রাতে শোয়ার নির্দেশ আসছে। আর রাতের বেলায় আরও অনেকগুলো সূরা, 100 আয়াত
রাতের বেলা পড়ার নির্দেশ আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ রয়েছে। এছাড়া আর বিশেষ কোনো সূরা আপনার দিনের বেলা পড়ার জন্য নির্দেশনা আসেনি। আব্দুর রহমান আপনার প্রশ্নের উত্তর দিয়েছি, এবং এর পরের প্রশ্নটি হলো রাকিবুল ইসলাম জানতে চেয়েছেন দোয়া কুনুত ছাড়া কি ভিতরের নামাজ হবে? হলে তা দেখুন, দোয়া কুনুত এটি ভিতরের জন্য ওয়াজিব। অনেক ওলামা ইকরাম এটিকে সুন্নাহ বলেছেন, যেমন এলামেন স্কলাররা, সৌদের ওলামা ইকরাম এটিকে সুন্নাহ বলেছেন। তো সাধারণ এবং স্বাভাবিক অবস্থাতে ভিতরের নামাজ এটিতে দোয়া কুনুত পড়া উচিত, এবং কোনো কারণ ছাড়া দোয়া কুনুত ছাড়া নামাজ পড়া উচিত নয়। হ্যাঁ, কেউ মুসলিম হলেন, তিনি জানেন না, তাহলে তার জন্য জায়েজ আছে। বিকল্প হিসাবে তিনি যে কোনো দোয়া ওই জায়গায় দাঁড়িয়ে করলেন আল্লাহর কাছে, তাতে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ তার ভিতরের সালাত আদায় হয়ে যাবে। কিন্তু এটাকে নিয়ম বানিয়ে নেওয়া উচিত নয়। নাপাক অবস্থায় হাদিস ইসলামের বই ধরা যাবে কিনা? যেখানে আরবি লেখা আছে ধরা যাবে, কোনো অসুবিধা নেই। কোরআনে কারিম যদি থাকে, শুধু কোরআনে কারিম স্পর্শ করবেন না। এছাড়া ইসলামিক বই পুস্তক, সেখানে হয়তো কোনো একটা পাতায় আধা লাইন এক লাইন হয়তো আরবি লেখা আছে বা হাদিসের মূল পাঠ আছে, সেটি আপনি নাপাক অবস্থায় বা মাসিক চলা অবস্থায় ধরতে পারেন, তাতে গুনাহ হবে না। পিরিয়ড অবস্থায় জহির আহমেদ আপনি জানতে চাচ্ছেন আপনার নাম্বার দেওয়া যাবে কি না? ভাই, নাম্বার তো দেওয়ার সুযোগ নেই। মহিলারা নামাজে উচ্চস্বরে কেরাত পড়তে পারবে কি না, এটা জানতে চেয়েছেন মেঘ রহমান আপনি। মহিলারা উচ্চস্বরে নামাজে কেরাত পড়বেন না, তবে ঘরে যখন নামাজ পড়বেন রাতের নামাজগুলো গুনগুনিয়ে তারা অবশ্যই আদায় করতে পারবেন। শরীফুল জাহান আপনি জানতে চাচ্ছেন আমি কিডনির রোগী, বসে পেশাব হয় না, হলেও কষ্ট হয়, যেন দাঁড়িয়ে করি, এতে কি আমার গুনাহ হবে, কবর আযাব হবে? না, দাঁড়িয়ে পেশাব করলেই আপনার কবর আযাব এমন নয়। বিশেষ করে আপনি যখন মাযুর, আপনি যখন অসুস্থ, আপনার জন্য এটি জায়েজ আছে। সাধারণ এবং স্বাভাবিক অবস্থায় বসে পেশাব করা উত্তম, যেমনটি তিরমিজি হাদিসে মাযুর আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে। এরপরে নাজরিন আক্তার জানতে চেয়েছেন বাসায় পর্দার মধ্যে থেকে শুধুমাত্র স্বামী দেখবে এমন অবস্থায় বড় চুল যদি সমস্যা হয়, তাহলে কি চুল কাটা যাবে? অসুবিধা নেই, চুল আপনি খুব বড় চুল হলে সেই অংশ আপনি কেটে ফেলতে পারেন। নাজমুল ঢালি জানতে চেয়েছেন এমন কোনো গুনাহ আছে যে গুনাহ করলে সমস্ত নেক আমল অর্থাৎ সকল নেকি ধ্বংস হয়ে যায়? আছে, সেটা হলো শিরক। শিরক যদি কেউ করে, আল্লাহ তাআলা বলেছেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, আপনি যদি শিরক করেন তাহলে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এটি খুবই ডেঞ্জারাস এবং ভয়াবহ একটি অপরাধ, অতএব এই অপরাধ থেকে বেঁচে থাকার জন্য সচেষ্ট থাকা উচিত। ফাতেমা ইসলাম জানতেছেন, আপনার প্রশ্নের উত্তর আমরা দিয়েছি। এরপর সাদিয়া জান্নাত জানতেছেন পারফেক্টলি ইংরেজি শেখার উদ্দেশ্যে বিভিন্ন ইংলিশ কার্টুন, মুভি ইত্যাদি দেখা যাবে কিনা? দেখতে পারেন, যদি সেখানে খারাপ কোনো দৃশ্য যদি না থাকে দেখতে পারেন, শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ শেখার উদ্দেশ্যে। আফরামিয়া জানতে চেয়েছেন স্বামীর টাকা না বলে নিজের ভাই বোনদের দিলে গুনাহ হবে কিনা, অথবা দান করলে স্বামী যদি আপনাকে খরচের জন্য দেন এবং খরচটা আপনার দায়িত্বে দেন, সেখান থেকে আপনি কিছু বাঁচিয়ে তাদেরকে দেন, সেটি জায়েজ আছে। এছাড়া যদি স্বামীর মৌন সম্মতি থাকে আপনাকে যে কোনো দান খয়রাত করার ব্যাপারে, তাহলে আপনি তারা গরিব হলে তাদেরকে দানের অংশ হিসাবে দিতে পারবেন। আর এই দুইটা ছাড়া যদি এমন হয় যে স্বামীর পক্ষ থেকে মৌন সম্মতি নাই, তিনি জানলে শুনলে অথবা হয়তো নাখুশও হবেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি তার টাকা নিয়ে দিতে পারবেন না। এরপরে তশফিকুল ইসলাম তশফিয়া আপনি জানতে চেয়েছেন যারা ডিফেন্সে জব করে তাদের বিয়ে করার জন্য তো সরকারের একটা নির্দিষ্ট বয়সের অনুমতি দেয়, সেক্ষেত্রে সরকার একটা নির্দিষ্ট বয়স অনুমতি দেয়, সেক্ষেত্রে তার পরিবারকে জানিয়ে যদি বিয়ে ঠিক করে রাখে কোনো গুনাহ হবে কিনা? কোনো অসুবিধা নেই, বরং আগদ যেটাকে বলে আগদটা সেরে রাখতে পারেন। আগদ সেরে রাখলে অনেক গুনাহ থেকে বেঁচে থাকা অনেক সহজ হয়। এই যুগে দিনের উপরে চলার জন্য, পরিপূর্ণ দিনের উপরে চলার জন্য কি পরামর্শ দিবেন আপনি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখুন, আজকাল দিনের উপরে পরিপূর্ণ চলা এটা যে কত চ্যালেঞ্জিং, এটা যে কত কঠিন, সেটা যারা দিনকে প্র্যাকটিস করার চেষ্টা করেন সিরিয়াসলি, তারা সবচেয়ে ভালো বুঝবেন। শয়তান এবং তার দোসররা এই পৃথিবীটাকে এমনভাবে সাজাচ্ছে যে দিনের প্রতি বিশ্বাসটাই ধরে রাখা আমাদের জন্য কঠিন হবে, এবং চ্যালেঞ্জ দিন দিন বাড়ছে। এই চ্যালেঞ্জ বৃদ্ধি হওয়াটা কিয়ামতের আলামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা সময় আসবে যখন মানুষ সকালে ইমানদার থাকবে, বিকালে বেঈমান হয়ে যাবে, ইমান এত ঠুনকো হয়ে যাবে এবং দিনের বিষয়গুলোকে এত হালকা করে ফেলা হবে। এখন সেই সময়টা পার হচ্ছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে খুব কায়মানো বাক্যে সিরাত মুস্তাকিমের উপরে টিকে থাকার জন্য দোয়া করা উচিত, আল্লাহর সাহায্য চাওয়া উচিত। নিজের জায়গা থেকে সিরাত মুস্তাকিমের পর চলার জন্য যারা সত্যিকারের তাকওয়া চর্চা করেন, বলিষ্ঠ ঈমানের অধিকারী থাকেন, সে সমস্ত ব্যক্তিদের মাঝে তাদের সাথে উঠা বসা করা উচিত, তাদের সামনে দিয়ে থাকা উচিত।
এবং আরও অনেকগুলো পরামর্শ আছে ইনশাআল্লাহ, বিস্তারিত বিষয়ে আমরা একটা ভিডিও ক্লিপে জানাবো আপনাকে ইনশাআল্লাহ। ইমান সর্দার জানতে চেয়েছেন, মিথ্যা মামলায় সাজা হলে কি বাদী বিচারক দোষী সাব্যস্ত হবেন কিনা আল্লাহর কাছে? যিনি বাদী তিনি যদি জানেন যে এই লোকটা নির্দোষ কিন্তু শত্রুতাবশত মামলা করে তাকে সাজা খাইয়েছেন, তাহলে তো তিনি অপরাধী হবেন, এতে কোনো সন্দেহ না। তিনি জালেম এবং মিথ্যাবাদী এবং নানা কারণে তিনি অনেক জঘন্য অপরাধ করছেন। জাহান্নামের জন্য একটি কাজ যথেষ্ট এবং এটা অনেক ডেঞ্জারাস অপরাধ। কিন্তু যিনি বিচারক তিনি যদি সত্যটা উদ্ঘাটন করার চেষ্টা করেন, তারপরেও তিনি সেটি উদ্ঘাটন করতে ব্যর্থ হন, তাহলে তিনি গুনাহগার হবেন না। কারণ সুস্পষ্টভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যিনি জাজমেন্টের জায়গায় আছেন, গবেষক, একজন আলেম যখন কোনো মাসালা গবেষণা করবেন, একজন জাজ যখন কোনো বিষয়ে অ্যানালাইসিস করবেন, সত্য মিথ্যা নিরূপণ করার জন্য চেষ্টা করবেন, তিনি তার সাধ্যের সবটুকু ব্যয় করার পরও যদি যেটি তিনি নিরূপণ করেছেন বা যেটি তিনি সিদ্ধান্তে এসেছেন সেটি যদি বাস্তবতার বিপরীত হয়, তাহলে তিনি আল্লাহর কাছে অপরাধী হবেন না। কারণ তার সাধ্যের সবটুকু তিনি ব্যয় করেছেন, তার উদ্দেশ্য যদি খারাপ না থাকে। এরপরে মোহাম্মদ আশিক জানতে চেয়েছেন, নামাজ পড়ার সময় হাত পা নাড়ানো এবং অন্যদিকে তাকালে গুনাহ হবে কিনা? স্বাভাবিক যে নড়াচড়া এটা হতেই পারে, কোনো অসুবিধা নেই। অন্যদিকে তাকানো বলতে একদম আপনার ডানে বামে ঘুরিয়ে ফিরিয়ে বা চুরি করে যেটাকে তাকানো বলে, এভাবে তাকানো তো অবশ্যই দোষের। কিন্তু আপনার যে দাঁড়ানোর এরিয়া, এর ধারে কাছের যে জায়গাগুলো, কথা কয়েক হাতের জায়গাগুলো দেখা যায় চোখের এরিয়াতে চলে আসে, ইচ্ছাকৃতভাবে তাকিয়ে থাকা অনুচিত, কিন্তু চোখের এরিয়াতে চলে আসে, সেটি দোষের কোনো কারণ নয়। এরপরে মরিয়ম আক্তার মুন্নি জানতে চেয়েছেন, কবরের চারপাশে ইটের দেয়াল তৈরি করা কি বিদআত হবে? কবরস্থান যদি হয় তাহলে চারপাশে ইটের দেয়াল করতে অসুবিধা নাই, আর কবরের চারপাশে শুধুমাত্র পার্টিশন বোঝার জন্য এক ইট বা 2 ইট আপনি দিয়ে রাখেন, এটাও হতে পারে, কিন্তু বড় ওয়াল করা উচিত নয়, বিশেষ করে কবরের উপরে পাকা করা উচিত নয়। এটি হাদিসে নিষেধ আছে, আলিয়াল্লাহ তাআলা বর্ণিত হাদিসে সুস্পষ্টভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে ভাঙতে নির্দেশ করেছেন। তবে কবরের যদি আপনার কবরকে পাকা না করে জাস্ট আপনার পার্টিশন বোঝানোর জন্য একটি ইট তুলে দেওয়া হয়, সেটা অসুবিধা নেই। এমডি ওমর ফারুক জানতে চেয়েছেন, ফজরের নামাজের পর ঘুমানো শরীয়তের বিধান কি? এটি জায়েজ আছে, তবে অনুত্তম কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে আপনি বরকত দান করুন। অতএব সকালের সময়টাতে না ঘুমানো উচিত বা উত্তম। কেউ অসুস্থ থাকলে ভিন্ন কথা, বৃদ্ধ হলে ভিন্ন কথা। তবে যদি কেউ ঘুমান, তিনি কোনো বড় গুনাহ করেছেন, অপরাধ করেছেন, এই লেভেলের সমস্যা নয়, অনুত্তম আর উত্তমের বিষয়টি এতটুকু। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে ঘুমাতেন না কখনো, সেজন্য এটি সুন্নাতের খেলাফ।